আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো চলে আসলাম আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে। এটাও আমার ওই যে ৫ দিনে ৫ জেলা দেখার যে সোলো ট্রিপটা ছিল সেটার ৫ম দিনের ভিডিও। মাগুরা জেলা। আসলে মাগুরা জেলা দেখার মতন তেমন কিছুই নাই। আমি যাওয়ার আগে যেভাবে প্ল্যান করি, কোথাও যাওয়ার আগে যে কোথায় কোথায় যাব ওই জায়গাগুলো সর্ট করে নিই, তখন মাগুরা জেলার মানে মূল শহর থেকে সদর থেকে 18 কিলোমিটার দূরে মোহাম্মদপুর নামে একটা জায়গায় এই যে রাজা সীতারাম রায়চৌধুরীর একটা প্যালেস আছে, এটাই দেখতে গিয়েছিলাম। আমি রবিবার দিন যাই এটা দেখতে। তো আনফর্চুনেটলি রবিবার ছিল না। রবিবার আমার যতদূর আমি জানি যে সরকারি ছুটির দিন থাকে। বাংলাদেশের যতই ধরনের পুরাকীর্তি ভিত্তিক স্থান আছে সবগুলোই রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকে। বাট আমি যখন গিয়েছিলাম এটা আমার ওই যাত্রার শেষ দিন ছিল, ওটাভাবেই প্ল্যান করা ছিল। আর আমার আসলে মনেও ছিল না যে আমি রবিবারে যে পৌঁছাইছি ওখানে, এবং আমি অলরেডি ভীষণ অসুস্থও ছিলাম। তো আমি ওখানে গেলে তালাবদ্ধ পাই, বাট ফর্চুনেটলি যেটা মনে হলো যে আই ওয়াজ নট মিসিং আউট অন মাচ, বিকজ জিনিসটা খুব যে আহামরি কিছু তা না। ওই এলাকার জন্য যথেষ্ট পপুলার একটা দর্শনীয় স্থান, পাশে একটা স্কুল আছে, অপোজিট একটা মাঠের কোনো একটা মন্দির আছে। সো এখানে শহরের লোকজন বা আশেপাশের লোকজন তো বটে, বেশ ভালোই তারা বেড়াতে যায়, তাদের জন্য একটা খুব ভালো দর্শনীয় স্থান। পিছনে দেখলেন অলরেডি একটা বড় পুকুর আছে যেখানে আশেপাশের লোকজন ব্যবহার করে, যেটা গোসল করার জন্য বা অন্যান্য কাজে। এবং যেরকমটা দেখছেন যে এই রাজপ্রাসাদের আসলে সংস্কার চলছিল। ভিতরে আমি যতটুকু দেখাচ্ছি একটু একটু করে তালাবদ্ধ থাকার পরও যা ভিতরে দেখাচ্ছি, বেশিরভাগ রাজবাড়ি বা রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি যেরকম দেখাচ্ছে এটার মধ্যে তার চেয়ে ব্যতিক্রম কিছু নেই আসলে, এবং খুব বেশি সাধারণ। এটা মূলত একটা দুর্গ। 17 শতকে ওই এলাকাতে রাজা তো ওনার তখন উপাধি ছিল না, তিনি একজন উত্তর কায়স্থ বংশীয় ছিলেন। রাড়ীয় কায়স্থ ছিলেন, উত্তর রাড়ীয় কায়স্থ ছিলেন, এবং উনি জমিদার ছিলেন ওই এলাকায়। তো তখন আমলটা ছিল নবাব শায়েস্তা খাঁর আমল, এবং নবাব তার অর্থাৎ সীতারামের কর্মকাণ্ড দেখে বা কর্মদক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাকে রাজা উপাধিটা দেন। তো এভাবেই জমিদার থেকে উনি রাজা হয়ে ওঠেন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে এটা মূলত একটা দুর্গ ছিল, এখনও ওরকমই আছে অবশিষ্টাংশ যা যতটুকু আছে, যেখানে একটা দোলঘর আছে, একটা মঞ্চ আছে, ভিতরে কিছু মন্দির আছে, আর একটা দোতলা আরাম নিবাস আছে। সো এর চেয়ে বেশি কিছু না। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে অলরেডি যেটা দেখা যাচ্ছে যে আশেপাশের দেওয়ালগুলো নতুন হওয়ার পরও মানুষজন নাম লিখতে শুরু করছে, কারণ অলরেডি এটা একটা ডেটিং প্লেসে পরিণত হয়েছে। তো এনিওয়ে এটা খুব সাধারণ একটা ভিডিও ছিল, আশা করি ভালো লাগবে। যারা যেতে চাবেন হয়তো ভবিষ্যতে যাবেন, গেলে শেয়ার করবেন ইনশাল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।